ফরজ ছাড়া উল্টো পাল্টা জায়েজ না জায়েজ বলা তোর অধিকার কে দিয়েছে? হ্যাঁ, সুতোর মিস্ত্রির কাজ করো, সোনা পালিশের কাজ করো, মুদিখানার দোকানদারি করো, মাঠে চাষবাস করো, তুমি ওইগুলো বোঝো। চাষ তুমি ভালো বুঝবে, মুদিখানা তুমি ভালো বুঝবে, সোনার ব্যবসা তুমি সোনা ভালো বুঝবে, সুতোর তুমি কাঠ ভালো বুঝবে। তুমি হঠাৎ বাংলা দু চারটে বই পড়ে কোথায় কি দেখেছো দেখি বলছে এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হাদিসে নেই, এটা সহি হাদিসে নেই, এটা অমুকে নেই। পাগলামো পেয়েছো? মুড়ি মুড়ি কি হয়ে গেল? আবার বলছি, কথাটা ভালো করে শুনে রাখেন। এক নম্বর, কোরআন পাক সহি ভাবে তাকে পড়া শিখতে হবে, পড়তে হবে। পারবে? সুতোর মিস্ত্রি কোরআন শিখ পড়তে বলো। তুমি ভাই কাঠ ভালো বুঝবে, আমি পারবো না। সোনা বালিওয়ালা ভাই আপনি সোনা ভালো বুঝবেন, আমি পারবো না। রাজমিস্ত্রি ভাই আপনি বিল্ডিং তৈরি বুঝবেন, আমি পারবো না। আর আমি যদি আলেম হই তাহলে আমি কিতাব বুঝবো, আপনি পারবেন না। আজকে সমাজে যা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, যে সমস্যা আজকে অ্যারাইজ করছে, এই হাজারো বক্তা মাইক ধরে আজকে সমাজকে ধ্বংসের পথে পাঠিয়ে দিচ্ছে। তাদের চালাকি চতুরি বক্তব্য, তাদের বড় বড় গরম গরম ভাষণ, আর মাঝে মাঝে বাংলা দু চারটে বই পড়ে তারা একটা দুটো হাদিস কোরআন শিখে রেখে সেগুলোকে বলে দিচ্ছে, দিয়ে দিয়ে সমাজের মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। অতএব আলিম যারা হবেন এবং আলিমের উপরে যদি বামল তিনি হবেন, এই বামল আলিমের সামনে আল্লাহ পাক এক নম্বর বলেছেন তাদের সঙ্গে দুশমনি করবে না, তাহলে আমার সঙ্গে লড়াই করার জন্য তৈরি থেকো। দু নম্বর বলেছেন তাদের চেহারার দিকে তাকালে যেন আমি আল্লাহ আমার দিকেই তোমরা তাকিয়েছো, তাদের হাতে হাত দিয়ে মুসাফা করলে যেন আমি আল্লাহ আমার হাতে মুসাফা করেছো। বলুন না, মেজুদ কেবলার হাতে যখন মুসাফা করেছেন, নহজুল কেবলার হাতে হাত দিয়ে যখন মুসাফা করেছেন, তখন কি মনে হয়েছিল আপনাদের? বলুন, তোমরা একজন আল্লাহর ওলি, এই আল্লাহ সব বেরিয়েছে। ও আল্লাহর ওয়ালা, আল্লাহ তোমরা ওলি বান্দা, আল্লাহ প্যারা বান্দার হাতে হাতে, এটা আপনার অনুভূতি হচ্ছে। আর যখন তাদের মজলিসে বসেছে, বক্তব্য চলছে, ওই ফেদনা ফাসাদের কোনো কথা ওখানে নেই, রাজনীতির কথা ওখানে শুনতে পাবেন না, দুনিয়ার নোংরামির কথা শুনতে পাবেন না, কোনো ঝগড়াঝাটি হিংসা হাসাদের কথা শুনতে পাবেন না। ওখানে বসেই আপনি দেখবেন কোরআনের কথা শুনছেন, হাদিসের কথা শুনছেন, আল্লাহর একত্ববাদের কথা শুনছেন, সেখানে মারেফাতের কথা শুনছেন, তাসাউফের কথা শুনছেন, আধ্যাত্মিকতার কথা শুনছেন, হালাল হারামের কথা শুনছেন, হক না হকের কথা শুনছেন, জাহান্নাম আর জান্নাতের কথা শুনছেন। মিয়া সাহেব, তখন আল্লাহ বলছেন এরা যেন আমি আল্লাহ আমার মজলিসে বসেছে, যারা শ্রোতা শুনছে তাদের দিলটা তখন আল্লাহর দিকে রুজহান হচ্ছে। আমরা দেখেছি, আমার মুরব্বী ভাই যারা আছেন, বলুন না, মেজুদ কেবলা, নহজুল কেবলা, চুকুদ কেবলা যখন বসতেন দরবারে, দেখেননি চারদিকে লোকজন বসে আছে, আর সেইখানে গিয়ে বসে দেখেননি কি কথা হচ্ছে? ফেতনার কথা হচ্ছে, দুনিয়ার কথা হচ্ছে, সেই আল্লাহ আল্লাহ রাসূলের কথা হচ্ছে। এইটাই তো তফাৎ তাদের সঙ্গে আমাদের। ওই সমস্ত হাস্তিদের সঙ্গে বর্তমান হাস্তির তফাৎ, ওই সমস্ত আলেমে হাক্কানিদের সঙ্গে বর্তমান আলেমদের তফাৎ। বর্তমান আলেমদের ভিতরে আপনি আমল খুঁজে পাচ্ছেন না, পাবেন না। এলেমের উপরে তাদের কোনো আমল নেই। এই জন্যে বড় পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, সব আলেমের ওয়াজ শোনা যাবে না। বড় পীর কেবলা, সব আলেমের এইখানে বসে ওয়াজ করাও যাবে না।